मेरे भाइयों, रब्बे करीम আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন, আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন? বলেন, শুধুই জান্নাত সাজাবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়ার পেট ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার পেট ছাড়া, বলেন, জান্নাতে যাওয়ার কি নাই? বলেন, যেমন মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসার কোনো ব্যবস্থা নেই। কেউ যদি মনে করে মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসবে, এটা যেমন অসম্ভব, তো দুনিয়ার পেট ছাড়া কেউ জান্নাতে যাবে এটাও অসম্ভব। এজন্য মূলত দুনিয়াতে আমাদেরকে কেন পাঠালেন? দুনিয়াতে রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। বলেন কি? শুধুই কি? বলেন, জান্নাত সাজাবার জন্য। দুনিয়াতে এসে আমরা এখানে বাজার করব। মানুষ বাজারে গিয়ে বাজার করে, খায় ঘরে। বাজার করে কোথায়? খায় কোথায়? গরু গোশত কিনে কোথায়? খায় কোথায়? মুরগি কিনে কোথায়? আমরা ঠিক দুনিয়াতে আইসা বাজার করব, জান্নাতে গিয়ে খাবো। আমাদের দুনিয়াতে কি বাজার করব? আমরা দুনিয়াতে বাজার করব ঈমান আর আমল। বলেন, দুনিয়াতে বাজার করব কি? বাকি দুনিয়া করব কেন আমি? আমাদের ওলি পুরি দামাত বারাকাতুম তিনি বলেন, আমাকে বানিয়েছেন শুধুই ইবাদতের জন্য, আমাকে পাঠিয়েছেন শুধুই ঈমান ও আমল বানাবার জন্য। বাকি দুনিয়ার কাজ, সমস্ত কাজ করব কেন? আমি কৃষি কাজ করব কেন? আমি ড্রাইভিং করব কেন? আমি মিস্ত্রি কাজ করব কেন? আমি রাস্তায় কাজ করব কেন? আমি গরু পালবো কেন? আমি ছাগল পালবো কেন? আমি মুরগি পালবো কেন? আমি মাছ পালবো কেন? আমি খেতে খামারে কাজ করব কেন? আল্লামা ওলি পুরি দামাত বারাকাতুম তিনি বলেন, বাকি সারা পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজগুলো করব আমরা ঈমান আমলের সহযোগিতার জন্য। ঈমান আমলের কি? বলেন, শুধু ইবাদতের সহযোগিতার জন্য বাকি কাজ করব। আমাদেরকে বানিয়েছেন ইবাদতের জন্য, আর বাকি সব কাজ কেন করব? বলেন, ইবাদতের সহযোগিতার জন্য। যেমন ধরেন গাড়ির চাকা, এটা গাড়ি নয়। গাড়ির চাকা এটা কি নয়? বলেন, চাকাতে হাওয়া, এটা কি নয়? এটা গাড়ি নয়। লেকিন হাওয়া ছাড়া গাড়ি অচল। হাওয়া ছাড়া গাড়ি কি? তাইলে বোঝা গেছে আমার গরু চড়ানো এটা দিন নয়, লেকিন গরু ছাড়া আমার দিন অচল। ক্ষেত খামার করা এটা দিন নয়, লেকিন ক্ষেত খামার ছাড়া আমার দিন কি? আমার দিন অচল। ব্যবসা এটা দিন নয়, বাকি ব্যবসা ছাড়া আমার দিন কি? আমার দিন অচল। সিঁড়ি ঘর নয়, লেকিন সিঁড়ি ছাড়া ঘর অচল। কি বলছি বলেন, সিঁড়ি ছাড়া কি? ঘর অচল। যেই ঘরে সিঁড়ি নেই, দোতলার সিঁড়ি নেই, আপনি ওই ঘর ভাড়া নিবেন? তো কেন? সিঁড়ি নেই। তাহলে বোঝা গেছে সিঁড়ি লাগে না, লাগে না? বলেন, তাহলে একটা হলো আমার জিন্দেগির মাকসাদে হায়াত, আর হলো এই মাকসাদ পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য। আমার মাকসাদে হায়াত হলো আখিরাত, আর দুনিয়া হলো এই মাকসাদ পর্যন্ত যাওয়ার জরিয়া। দুনিয়া হলো এই মাকসাদ পর্যন্ত পৌঁছার উদ্দেশ্য নয়, মাকসাদ পর্যন্ত পৌঁছার মাধ্যম। দুনিয়া কি? বলেন, বলেন। এজন্য ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, এজন্য দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না। দুনিয়ার অংশ ভুলে যেও না। বলেন, এটা কখন বলে মানুষ? এটা কখন বলে? এই শুনো, মেসওয়াকটা নিতে ভুলে যেও না। মেসওয়াকটা নিতে কি? এর অর্থ কি? এটা তোমার জীবনের জন্য অবশ্যম্ভাবী নয়, কিন্তু এটাও লাগবে। এটাও কি? এটাও লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশ ভুলে যেও না। এর অর্থ কি? বলেন, এটাও লাগবে। বলেন, এটাই লাগবে না, এটাও লাগবে। তাহলে দুনিয়াও লাগবে না, দুনিয়াই লাগবে। এজন্য যারা বলে দুনিয়াই লাগবে, শুধু দুনিয়াই লাগবে, যারা বলে শুধু কি? দুনিয়াই লাগবে, রব্বে কারীম বলেন, ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন নাসিব, এদের আখিরাতে আর কোনো অংশ নাই। এদের আখিরাতে আর কি নাই? বলেন, যারা বলে আমার দুনিয়াই লাগবে, এদের আখিরাতে আর কোনো অংশ নাই। আর যারা বলে আমার আখিরাত লাগবে, রব্বে কারীম বলেন দুনিয়াও এদের, আখিরাতও এদের। বলেন আমার আখিরাত লাগবে। বলেন, বলেন, বলেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়াও এদের, আখিরাতও এদের। এজন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার বন্ধু হয়ে যাও। অনেক বছর আগের কথা, 1985 সালে, 85, হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাহুল্লাহ, ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من
أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تعالى فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين صدق الله مولانا العظيم আজকে 3 ফেব্রুয়ারি 2025 সোনাপুর স্থানীয় উলামা ইকরাম যুব সমাজ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত সোনাপুর সদর নোয়াখালী আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি হযরত মাওলানা জাফরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা গোলামুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত আমাদের হাজিপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব হুজুর, হাজিরহাট মাদ্রাসা হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, শ্রদ্ধেয় সুধী সমাজ, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, মূলত এখানে আমরা যার বয়ানে একত্রিত হয়েছি তরজমানে আহলে সুন্নাত ওয়াল জামাত, তরজমানে আকাবের দেওবন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের অন্যতম কণ্ঠস্বর। আমার বলতে ইচ্ছে হয় তিনি বাংলাদেশে হুজ্জাতুল্লাহ ফিল বাংলাদেশ, তিনি বাংলাদেশে আল্লাহ তাআলার অস্তিত্বের দলিল। হযরত কাসেম নানুতুবির লকব ছিল হুজ্জাতুল্লাহ ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর অস্তিত্বের দলিল। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি আলাইহির রহমান লকব ছিল হুজ্জাতুল ইসলাম ফিল আরদ, তিনি ছিলেন ইসলামের হক্কানিয়তের দলিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আল্লাহ মারকাতা তিনি বলতেন, যদি আল্লাহ তাআলা যদি পৃথিবীর কেউ আমাকে ইসলামের হক্কানিয়তের দলিল তালাশ করে আমার কাছে, তা আমি বলবো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি ইসলামের হক্কানিয়তের দলিল।
ঠিক তেমনি আমরাও এটা বলতে পারি, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম আমাদের এই দেশে, এই ভূখণ্ডে বাংলা ভাষাভাষী মুসলমানদের কাছে ইসলামের হক্কানিয়তের প্রমাণ। বলেন ইসলামের হক্কানিয়তের কি বলেন প্রমাণ। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, হযরতকে সুস্থতার এক জীবন আল্লাহ তাআলা নসিব করেন। আমরা এখন যেভাবে বসে আছি ঠিক সেভাবেই বসে থাকবো ইনশাআল্লাহ। 20 মিনিটের মধ্যেই, অল্প সময়ের মধ্যেই হযরত স্টেজে তাশরীফ নিয়ে আসবেন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতার সাথে আমাদের মধ্যে আনুক। আর আল্লাহ তাআলা হযরতের কথা দিয়ে আমাদেরকে হেদায়েতের জন্য আমাদের দিলগুলোকে খুলে দেন ইনশাআল্লাহ। হযরতই কথা বলবেন। হযরতের কথার আগে অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আলোচনা করবো ইনশাআল্লাহ।